যখন যখন তুমি আমাকে কালো কেন বানিয়েছো, যখন প্লিজ বলো না আমি কালো বলে আমাকে কেউ ভালোবাসে না। যখন এই অনু, অনু, তুই টিভি দেখছিস বুঝি? আমিও টিভি দেখবো, একটু নিমন্ত্রণ দে তো, আমি একটু টিভি দেখি। তুই তো অনেকক্ষণ ধরেই দেখছিস, আমাকে একটু দে, আমিও একটু দেখি রে। কঞ্জি মহারানী এলো বুঝি? এসে উনি অর্ডার করছে রিমোট দিতে। আমি এখন টিভি দেখতে বসেছি, কোনো রিমোট টিমোট হবে না, তুই এখান থেকে যা। এই অনু, একটু দে না, তুই অমন করে বলছিস কেন? একটুখানি দিলে কি হয়? তুই তো অনেকক্ষণ থেকেই দেখছিস। আচ্ছা ঠিক আছে, দিতে হবে না, তুই তুই চলে বস, তোর পাশে বসে তুই যা দেখছিস আমিও তাই দেখি। কি বললি কি বললি? আমি সরে বসবো? তুই আমার পাশে বসে বসে টিভি দেখবি? তোর সাহস হয়ে পড়ে, হ্যাঁ? তোর রূপটা একবার দেখেছিস না? মুখে ছিরিটা একবার দেখ, দেখে তারপরে আমার পাশে বসার কথা বলবি। তোর কোনো যোগ্যতা আছে আমার পাশে বসার? এই অনু, অনু তুই সবসময় এইরকম কথা কেন বলিস রে? হ্যাঁ, এরকম কথা কেন বলিস? আমি কি নিজে নিজে এরম কালো হয়েছি? হ্যাঁ, ভগবান যদি আমাকে কালো করে পাঠায় সেটা কি আমার দোষ? হ্যাঁ, আর তাছাড়া তুই তো অনেকক্ষণ ধরে টিভি দেখছিস, আমাকে একটু দিলে কি হবে? হ্যাঁ, একটুখানি দে নালে। এই বললাম তো আমি দেব না দেব না দেব না, তুই এখান থেকে যা তো, আমাকে ডিস্টার্ব করিস না। আচ্ছা দিবি না তো? ঠিক আছে, তাহলে আমি মাকে গিয়ে বলছি। ও, আমি রিমোট দেব না বলেছি বলে তাই তুই আমাকে ভয় দেখাচ্ছিস? দাঁড়া দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া। বাবা, ও বাবা, বাবা রে বাবা, এদিকে একটু এসো তো বাবা। এই তো আমার প্রিন্সেস, কি হয়েছে? এত ডাকছো কিসের জন্য? বাবাকে ডেকেছো আর বাবা তো এসে হাজির হয়ে গেছে। বলো শিগগিরই, বলো বলো। দেখো না বাবা, কি হয়েছে? আমি এক করে টিভি দেখতে বসেছি, আর তুমি জানো দিদি এসে আমার হাতের থেকে রিমোটটা কেড়ে নিয়েছে আর বলছে তুই এখান থেকে যা, তোর টিভি দেখতে আমি দেবো না। তাই আমি শুনুকে বলেছি আচ্ছা আমি তো একটু দেখছি, আমি দেখে নি তারপরে তুই নিশ্চয় নি, তুই চিনিস না আমার সাথে মামা বলছে আমার বোনকে মারবে। বলো বাবা, আর জানো সুমনে আমার সাথে চেট করেই যাচ্ছে আর বলছে তোকে দিতে হবে, কেন দিবি না? না দিলে তোকে মারবো। বলো তুমি, বলো বাবা, আমি কি কিছু ভুল বলেছি? বলো বাবা। কি এত বড় সাহস ওর? হ্যাঁ, তোর কাছ থেকে রিমোট কেড়ে নিচ্ছে আর বলছে তোকে মারবে? হ্যাঁ, এই এখান থেকে বেরিয়ে আয়, বেরিয়ে আয় এখান থেকে, শিগগির বেরিয়ে আয় ওখান থেকে। তোর এত বড় সাহস? তোর কে দিয়েছে? হ্যাঁ, কে দিয়েছে? যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, আমার প্রিন্সেসকে তুই কিনা মারবি বলছিস? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। নিজের রূপটা দেখেছিস? হ্যাঁ, তোর সঙ্গে তুই অনুতুলনা করছিস? হ্যাঁ, বাবা, বাবা তুমি আমাকে ভুল বুঝো না বাবা, ওই অনুই বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে, আমাকে মিথ্যে বদনাম দিচ্ছে বাবা। আর তুমি এরকম কথা কেন বলছো? আমিও তো তোমার মেয়ে, তুমি আমার সঙ্গে এরকম কেন ব্যবহার করছো বাবা? আমি কি দোষ করেছি? আমার কি এমন অপরাধ বাবা? তুই একদম মিথ্যে কথা বলবি না, হ্যাঁ? তুই বাবার সামনে কেঁদে কেঁদে নাটক করছিস, হ্যাঁ? বাবার কাছে ভালো হওয়ার চেষ্টা করছিস, কোনোদিনই হতে পারবি না। এই শোন, আমি জানি কে কেমন। হ্যাঁ, আমি জানি আমার প্রিন্সেস কখনো মিথ্যে কথা বলতে পারে না। বুঝতে পেরেছিস? তুই নিজে তো একটা মিথ্যেবাদী, তোর পেট পড়া শুধু মিথ্যে কথা, আর নিজের রূপটাও ঠিক এইরকমই, কালোয় ঢাকা। বুঝতে পেরেছিস? এই এখানে কি হচ্ছে গো? হ্যাঁ, অনেকক্ষণ থেকেই আমি শুনতে পাচ্ছি চিল্লামিল্লি হচ্ছে, কিন্তু আমি আসিনি। এবার আসতে আমি বাধ্য হলাম। আর অনুর বাবা, শুনুর বাবা, তুমি কেমন ধরনের বাবা? হ্যাঁ, তুমি যে শুনুকে অনেকক্ষণ ধরেই যে অনেক বাজে বাজে কথা বলছো সেটা কিন্তু আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি বাবা হয়ে বলো কোন আন্দাজে? তোমার কি জ্ঞান বুদ্ধি একেবারে লোপ পেয়েছে? হ্যাঁ, কি এমন অন্যায় করেছে যার জন্য তুমি এরকম বলছো? আর মেয়েটাকে তো তুমি পদে পদে সব সময় তুমি ওর রূপ নিয়ে তুমি বলো ও কালো, কত রকমের তুমি কথা বলো। তুমি বাবা হয়ে তোমার এরকম কথা তোমার মুখে শোভা পায়? তুমি তো জন্মটা দিয়েছো নাকি? হ্যাঁ, শোনো বন্ধনা, আমি কিন্তু এমনি এমনি কিছু বলি না। হ্যাঁ, শোনোর কথাই শোনো। শোনো কি অপরাধ করেছে? হ্যাঁ, আমার এই প্রিন্সেস মেয়েকে ও কিনা মারবে বলেছে। ওর সাহস হয় কি করে? হ্যাঁ, আমার আশকারা পেয়ে পেয়ে না ও কোনো মাথায় উঠে বসেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, আমি মাথায় তুলে রেখেছি। হ্যাঁ, মাথায় তুলে রেখেছি, বেশ করেছি। আর কে কেমন আমি সব জানি। তোমার অনু কেমন সেটাও জানি, আমার শুনু কেমন সেটাও জানি। দুটোকেই তো আমি পেটে জন্ম দিয়েছি, সেই হিসাবে আমি সবকিছু জানি। আর আমি তো বাড়ি থাকি, তুমি বাড়ি থাকো না, তুমি কিছুই জানো না। আর তুমি হাজার বললেও আমি বিশ্বাস করবো না যে শুনু ওকে কিনা মারতে গেছে। আমি এটা জীবনেও বিশ্বাস করবো না।
ও মাম্মা, মাম্মা আমি সত্যি সত্যি বলছি মাম্মা, আমি ওকে মারতে যাইনি মাম্মা। আমি শুধু বলেছি তুই তো অনেকক্ষণ ধরে টিভি দেখছিস, এবার আমি একটু দেখি, দে না আমার রিমোটটা। তাই আমি বলেছি দাঁড়া আমি মাকে রাখছি। আর ও তখন ও বাবাকে দেখে জানো তো আমাকে উল্টো পাল্টা কথা বলেছে, আর বাবা আমাকে ভীষণ বাজে বাজে কথা বলেছে জানো মাম্মা। বাবা আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করে মাম্মা? বলো না বলো না, আমি দেখতে খারাপ তাই এতে আমার কি দোষ? ভগবান যদি আমার এলাম করে পাঠায়, তুমি বলো। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আর কাঁদে না আমার সোনা মা। হ্যাঁ, কেউ না ভালোবাসো, তোমার মাম্মাম তো তোমার অনেক ভালোবাসে নাকি? হ্যাঁ, কাঁদতে আছে বোকা মেয়ে, আমার সোনা পাগলিটা। আর কালো তাই কি হয়েছে? কালো হলো জগতের আলো জানো, আর কালোরা জানো তো সব সময় খুব ভালো হয়, যেমন তুমি তুমি তো একটা খুব ভালো মেয়ে। আর আমার মাম্মাম কালো তাই কি হয়েছে? তুমি আমার কাছে সোনা, বুঝতে পেরেছো? কেউ তোমার পাশে না থাক, আমি আছি, তোমার মাম্মাম তোমার সব সময় তোমার পাশে আছে, বুঝেছো? ঠিক আছে, অনেক কান্নাকাটি হয়েছে, এবার চলো তুমি আমার সঙ্গে চলো, তোমার হাতে হাতে একটু কাজ করে দেবে। আর এই যে তোমাকে একটা কথা বলি, তোমার এই মেয়েকে তো তুমি মাথায় তুলে রেখেছো, রাখো, আমি কিচ্ছু বলবো না, কিন্তু তুমি কথায় কথায় শুনুকে অপমান করতে পারো না। হ্যাঁ, ওকে কালো, ও দেখতে খারাপ নিয়ে তুমি অনেক বাজে বাজে কথা বলো, আমি কিচ্ছু বলিনি, কিন্তু তুমি এবার থেকে ওকে বলবে না। মানুষের রূপটাই আসল না, আসল পরিচয় না, তার মন গুণটাই সব থেকে বড় আসল পরিচয়, বুঝতে পেরেছো? শুনু রে, আয় বাবা আয়, চল আমরা যাই, তুমি আর আমি একসঙ্গে মিলে জানো তো অনেক গল্প করব, অনেক কাজ করব। হ্যাঁ চলো মা, চলো শিগগিরই চলো। তোর মা না ঠিক একদিন বুঝতে পারবে কে ঠিক আর কে বেঠিক, বুঝলি তো? আচ্ছা সব যাক যাক মাম্মা, তুই বসে বসে টিভি দেখো, আমি তাহলে যাই। আমার সোনা মা, আমার প্রিন্সেস, আমার কিউটি মা। আচ্ছা বাবা, ঠিক আছে যাও। আমার বাবা সব থেকে ভালো বাবা, পৃথিবীর সব 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 থেকে ভালো বাবা আমার বাবা। একদম ভালো লাগে না, মাটা না একদম সবসময় ওর হয়ে কথা বলে, ভালো লাগে না। দাঁড়া, মার চোখে না ওকে খারাপ করাতেই হবে, যে করে হোক। ওকে খারাপ আমি করেই ছাড়বো। কি করবো কি করবো, আইডিয়া। ঘরের মধ্যে অনেক নোংরা ছড়িয়ে রেখে দেবো, আর তারপরে মা যখন এসে জিজ্ঞাসা করবে যেটা কে করেছি, তখন আমি শুনুর নামটা বলে দেবো। ব্যাস, তাড়াতাড়ি করি, তখন না মা ওকে দেবে, আর আমি আমার খুব মজা হবে, খুব মজা হবে। মার চেয়ে ওকে যে করে হোক আমার খারাপ করাতেই হবে, করাতেই হবে। অনু, এই অনু, কি ব্যাপার? অনু ওখানে কি করছে? নোংরাগুলো ওখানে ছড়াচ্ছে কেন? দাঁড়াও, আমি একটু আবডালে গিয়ে দেখি তো মেয়েটা কি করছে। মেয়েটার মাথায় যে কি চলে আমি কিছুই বুঝতে পারি না, দেখি বরং ও কি করে। আজ মায়ের চোখে তো খারাপ করিয়েই ছাড়বো, করিয়েই ছাড়বো। ব্যাস, ছড়ানো হয়ে গেছে, এবার আমি ফটাফট দিয়ে খাটের উপরে গিয়ে বসি। ব্যাস, এবার শুধু মায়ের আসার পালা। অনু, এই অনু, এই বাবা চল, ভাত খাবি? কোথায় রে তোরা? চিকেন, চল ভাত খেয়ে নিবি, খেয়ে নিবি। এই বাবা, এই মেঝেতে এত নোংরা কেন ফেলানো আছে? এই মাত্রই তো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, এর মধ্যে আবার নোংরা হয়ে গেছে, কি করলো? এই অনু, কি ব্যাপার, এখানে নোংরা ছড়িয়ে থেকে? হ্যাঁ, কোথায় তোমরা? ও মেঝেতে? ও, জানো না এসেছিল, শুনো এসে জানো ওই মেঝেতে নোংরা ফেলে গেছে, আর বলেছে দাঁড়া তোকে না আমি বকা শোনাবো। তুই খুবই করিস, তুই তখন বাবার কাছে আমাকে বকা শুনিয়েছিস, তোর এবারে মার কাছেও বকা শোনাবো। তাই ওই যে জানো তো নোংরাগুলো ফেলেছে, ওদের কি বদমাইশ, সে আর তোকে কি বলবো। ও তাই বুঝি? সত্যিই তো, নিশ্চয়ই শুনুরই কাজ, বুঝলি? আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে তো আমি বিশ্বাসই করতাম না। অনু, তুই এত বড় মিথ্যেবাদী? হ্যাঁ, তুই নিজে মেঝেতে ফেলে তুই আবার শুনুর দোষ দিচ্ছিস? আমি সব দেখেছি, তুই যখন ফেলছিলি তখন আমি আবডালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম, বুঝলি? এবার আমি বুঝলাম তুই কত বড় মিথ্যেবাদী। দাঁড়া, তোর বাবাকে ডাকবো, তোর বাবাকে সব সত্যি কথা বলবো। তুমি বিশ্বাস করো, আমি ফেলিনি না, সত্যি সত্যি বলছি। অনু, আবার কথা বলছিস তুই? তোকে আমি বিশ্বাস করব? তোকে আমি কখনো বিশ্বাস করতে পারবো না, আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা আমি কখনো ভুলতে পারবো না। দাঁড়া, তোর বাবাকে আমি ডাকছি। অনুর বাবা, শুনুর বাবা, কোথায় তুমি? এদিকে একটু এসো, এর একটা ব্যবস্থা করেই আমি ছাড়বো। কি হচ্ছে বলো তো? এত চিল্লামিল্লি কিসে? হ্যাঁ, কি হয়েছে বলো দেখি?
কি হয়েছে? হ্যাঁ, তোমার আদরের মেয়ের কাছে শোনো, তোমার প্রিন্সেস চোখের মণি, ওর কাছেই শোনো তুমি কি হয়েছে। হ্যাঁ, এত বড় মিথ্যেবাদী, ও নিজে ঘরের মধ্যে ময়লা ফেলে ও শুনুর দোষ দিচ্ছে। শুনু তো আমার কাছে ছিল, তাহলে ঘরের ময়লাটা ফেললো কি? হ্যাঁ, ওর আজকে আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো। ওকে তুমি না আশকারা দিয়ে দিয়ে ওর মাথায় তুলে রেখেছো। দেখো বন্দনা, তুমি একদম উল্টো পাল্টা কথা বলবে না। হ্যাঁ, আমার প্রিন্সেস কেমন সেটা আমি খুব ভালোভাবেই জানি। আমার ওর উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে, ও এইরকম কাজ কখনো করতে পারে না। কি রে মা রে, তুই সত্যি কথা বলতো, মা যা বলছে তাই কি সত্যি? হ্যাঁ, না বাবা, সত্যি সত্যি বলছি, আমি এরকম কাজ করিনি। মা তো সবসময় আমাকে ভুল বোঝে। আমি জানতাম মা। আর শোনো বন্দনা, তুমি কথায় কথায় না ওকে দোষারোপ করবে না। ও যখন বলেছে করিনি তো করিনি। তুমি আজকেও তুমি ওকে কিছু বলবে না? ঠিক আছে, তুমি ওকে সাপোর্ট করছো তো করো, সাপোর্ট করাটা না একটু বন্ধ করো। এর ফল তুমি একদিন ঠিক পাবেই। রাত দিন অশান্তি অশান্তি, আমার একদম আর ভালোই লাগে না বুঝ। আচ্ছা, বন্দনা তো সবসময় বলে ওর নাকি মিথ্যে কথা বলে আর শুনু নাকি ভালো। আচ্ছা, আজকে দুই মেয়ের মধ্যে না পরীক্ষা করে দেখি কে অ্যাকচুয়ালি ভালো, কে সব থেকে বেশি আমাকে ভালোবাসে, অনু না শুনু। হুম হুম হুম, আহ, আহ, উফ, আমার ব্যথা হচ্ছে, আমার কেমন একটা হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। হুম, হুম। বাবা, বাবা, তোমার কি হচ্ছে? বাবা, কি হচ্ছে তোমার? তো কোথায় কষ্ট হচ্ছে বলো বাবা? কি হচ্ছে শিগগির বলো, আমার সঙ্গে বলো। ওমা, মা, ওমা, তুমি কোথায়? তুমি শিগগির নিয়েছো? দেখো বাবা কষ্ট পাচ্ছে, শিগগিরই তুমি নিয়েছো। বাবা, বাবা, তোমার কিচ্ছু হবে না, তুমি কষ্ট পেও না, কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি। ওমা, মা, শিগগিরই এসো মা। এই অনু একটুখানি জল এনে দে না রে, বাবাকে একটুখানি জল দে না, শিগগিরই যা না। আমি পারবো না, তুই যা। আরে বাবার কিচ্ছু হয়নি, বাবা এমনি এরকম করছে। তোর যদি বেশি কষ্ট হয় তো তুই গিয়ে দে, বুঝলি তো? ও বাবা, বাবা, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো, আমি তোমার গিয়ে জল নিয়ে আসছি, তুমি একটুখানি দাঁড়া। ও মা, মা, তুমি কোথায়? শিগগিরই জল নিয়ে এসো মা, বাবা কেমন করছে? এই কি হয়েছে? হ্যাঁ, তোর বাবার কি হয়েছে? কি গো, তোমার কি হচ্ছে? বলো না, কি হচ্ছে তোমার? তোমার কোথায় কষ্ট হচ্ছে? হ্যাঁ, দাঁড়াও, এক্ষুনি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ও মাম্মাম, মাম্মাম, বাবার বলে ভীষণ কষ্ট হচ্ছে, শিগগিরই চলো বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ, ঠিক বলেছিস, তোর বাবাকে এইভাবে নিয়ে বসে থাকলে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে। এই অনু শিগগিরই যা না, মারে একটা গাড়ি ছেড়ে কিছু একটা ডেকে নিয়ে আয়, শিগগিরই যা বাবা, যা। আমি পারবো না, আমি তোমার ভালো মেয়ে না। তোমার শুনো তো ভালো মেয়ে, তুমি তোমার ওই মেয়েকে বলো, আমি পারবো না। তোর বাবা শরীর খারাপ দেখে তুই এরকম বলছিস? তোর আর কি বলবো? কি রে, শোনো, চল তোর বাবাকে নিয়ে তুই আর আমি বরং ডাক্তারের কাছে যাই। হ্যাঁ, দাঁড়াও বন্ধনা, দাঁড়াও, শান্ত হও। আমার কিচ্ছু হয়নি। আমি তো জাস্ট একটা পরীক্ষা নিচ্ছিলাম যে সত্যি কোন মেয়ে আমার সব থেকে বেশি ভালোবাসে তোমাকে সবসময় বলতে। তাই আমি তোমার কথাটা ভেবে এই ছোট্ট একটা পরীক্ষা নিলাম। তো আমি নিজের চোখেই তো দেখতে পেলাম কি আমাকে বেশি ভালোবাসে আর কি আমাকে ভালোবাসে না। ওর দেখতে শুনতে ভালো ছিল বলে ওকে সবসময় প্রায়োরিটি আমি দিতাম। আর শুনুকে দেখতে খারাপ বলে আমি আর কখনো ভালোবাসতাম না, ওকে সবসময় দুচ্ছাই করতাম। আজ আমার ভুলটা ভেঙে গেল। সত্যিই তাই, রূপ দেখে কখনো মানুষকে বিচার করা যায় না। কি বলছো কি তুমি? সত্যি তোমার কিচ্ছু হয়নি? না বন্ধনা, আমার কিচ্ছু হয়নি। আমাকে তুমি ক্ষমা করো বন্ধনা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। মারে, তুই আমার ক্ষমা করে দে মা। আমি তোর অনেক বাজে বাজে কথা বলেছি, অনেক খারাপ কথা বলেছি। তুই যদি পারিস তো এই বাবাটাকে একটু ক্ষমা করে দিস। তাহলে বন্ধুরা, মানুষের রূপ দেখে না, গুণই হলো মানুষের আসল পরিচয়। তাহলে আমাদের এই এপিসোডটা কেমন লাগলো? হ্যাঁ, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তাহলে টাটা।